দৃশ্যের শুরুতে দেখানো হয় ৬ বছর পর একটি বাচ্চা শিশু যে টিভির স্ক্রিনে দেখানো একটি ইয়াং ব্যক্তিকে দেখে শিশুটি অনেকক্ষণ অবাকভাবে তাকিয়ে আছে। আর এই শিশুটির নাম হচ্ছে কেলে এবং ইয়াং সুপুরুষটি হচ্ছে ডংলাই গ্রুপের চেয়ারম্যান মিস্টার হান। আর তাকে দেখা মাত্রই কেলে বলে ওঠে যে এই ব্যক্তিটিকে তো আমি চিনি, সে তো আমার বাবা। আর এই কথা শুনে অমনি জাংলিং বলে যে তুমি কিভাবে জানলে এ তোমার বাবা? তখন কেলে বলে কারণ আমি প্রায় তোমাকে দেখতাম, তুমি লুকিয়ে যার ছবি আঁকতে সেই ছবির মানুষটির সাথে এই লোকের চেহারা হুবহু মিল রয়েছে। কিন্তু জাংলি এ কথার কোনো উত্তর না দিয়ে বরং ওকে থামিয়ে দিয়ে ওখান থেকে আবার ওরা রওনা দিতে চাইলে তখনই কেলে বলে ওঠে যে ওর অনেক তৃষ্ণা পেয়েছে। এ কথা শুনে জাংলিং কেলেকে ওখানে বসিয়ে রেখে ও ছেলের জন্য পানি আনতে গেলে এরই মধ্যে কেলে একটি বেলুন দেখে তখন ও বেলুনের পেছন পেছন ছুটতে থাকে। যার ফলে জাংলিং যখনই ও পানির বোতল এনে ওর সন্তানকে খুঁজে না পায় তখনই পাগলের মতো ও যাকে তাকে দেখে জিজ্ঞেস করতে থাকে যে ওর ছেলেকে কেউ দেখেছে কি না। আর এদিকে হুইল চেয়ারে বসা মিস্টার হান যখনই সে গাড়িতে উঠতে যাবে আর তখনই গেলে দূর থেকে দেখেই ও দৌড়ে আসে এবং হানকে দেখেই বাবা বাবা বলে ডাকতে থাকে। কিন্তু ম্যানেজার বারবারই সে কেলেকে তার বসের থেকে সরাতে চাইলে কেলে কিছুতেই ওর বাবাকে ছেড়ে ও কোথাও যেতে চায় না। আর ওর এইসব পাগলামো দেখে তখন হান জিজ্ঞেস করে যে তোমার মা কোথায়? প্রত্যুত্তরে কেলে জানায় যে আমি বেলুন ধরতে এসে মাকে হারিয়ে ফেলেছি, এখন আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। হান তখন ম্যানেজারকে আদেশ দেয় যে শিশুটির মাকে খুঁজে বের করতে। কিন্তু কেলের কথা হচ্ছে যে ও তার সাথে যাবে না, বরং ওর বাবার সাথে মিলে ওর মাকেও খুঁজবে। হান তখন এই কথায় রাজি হয় এবং পিতা পুত্র মিলে ওর মাকে খোঁজাও শুরু হয়, যেখানে কেলের দৃষ্টি তো শুধু হানের দিকেই পড়ে থাকে এই খুশিতে যে এতদিন পর ওর বাবাকেও খুঁজে পেয়েছে। আর তখনই হান কেলের স্কুল ব্যাগ থেকে সে কন্ট্যাক্ট নম্বর পেয়ে ওই নম্বরে ম্যানেজারকে ফোন করতে বলে। তো ফোন করলে জাংলিং তো ওর ছেলেকে পেয়েছে শুনে ও খুব খুশি হলেও কিন্তু ঠিকানাটা শুনে ও কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকে এবং তৎক্ষণাৎও সেই ঠিকানা অনুযায়ী হানের বাড়িতে দৌড়ে আসে ওর ছেলেকে নিতে। আর এদিকে কেলে বসে বসে হানকে জিজ্ঞেস করে যে বাবা তোমার পায়ে কি হয়েছে? কিন্তু হানের তো এই ডাক পছন্দ না হয় তখন সে কেলেকে বলে যে তুমি আমাকে বাবা না বরং আঙ্কেল বলে ডাকবে। তো হানের কথা রাখতেই কেলে তখন ওর বাবাকেও আঙ্কেল বলেই সম্বোধন করা শুরু করে। আর তখনই সেখানে জাংলিং চলে আসে এবং এত বছর পর দুজনের মুখোমুখি হলে হান তখন আক্রমণাত্মক দৃষ্টিতে সে জাংলিংয়ের দিকে তাকিয়ে থাকে, যেটা জাংলিং বুঝতে পেরে তখনও সেখান থেকে চলে যেতে চাইলে হান ম্যানেজার মুচেনকে আদেশ করে যে শিশুটিকে বাহিরে নিয়ে যেতে, কারণ শিশুটির মায়ের সাথে তার জরুরি কথা আছে। এরপর তারা সেখান থেকে বের হয়ে গেলে জাংলিং অতীতের কিছু ভুলের জন্য ও হানের পায়ের কাছে এসে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে থাকে, যেটা হানের পছন্দ না হলে এক পর্যায়ে সে ওর গলা চেপে ধরে। এতে করে জাংলিং খুব ব্যথা পাওয়ায় বাঁচতে ও তাকে ছেড়ে দিতে বলল। হান বলে যে আমি ঠিক এইভাবেই 6 বছর আগে আমাকে ছেড়ে না যাওয়ার জন্য তোমার কাছে খুব ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু সেদিন তুমি আমার কোনো কথাই শোনোনি। আর এরপরই আমাদেরকে এ ঘটনার 6 বছর আগে ঘটে যাওয়া এক কাহিনী দেখানো হয়, যেখানে এক পাহাড়ে হান ও জাংলিং ঘুরতে এসে জাংলিং সেখানে হারিয়ে যায়। আর তখনই দূরেও ছোট্ট একটি ঘর দেখে ও সেখানে আশ্রয়ের জন্য গেলে হঠাৎই তখন কেউ একজন বাহির থেকে সে ডোরটি ক্লোজ করে দেয়, যার কারণে বের হবার জন্য জাংলিং ওখানে অনেক চিৎকার করতে থাকলে আর এদিকে হান ওর চিৎকার শুনে ও বাঁচাতে দৌড়ে আসে। আর জাংলিংকে ভেতরে আটকানো অবস্থায় দেখে হান দরজা ভেঙে জাংলিংকে সে বাঁচায় এবং তখনই উপর থেকে একটি বড় পাথর জাংলিংয়ের দিকে তেড়ে আসতে থাকলে হান দেখে তখন সে জাংলিংকে সরিয়ে সে নিজেকে সঁপে দেয়, যার ফলে হান তখনই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে এবং তৎক্ষণাৎই তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। কিন্তু জাংলিংকে দেখেই হানের শৈশবের বান্ধবী লিন বলে যে একমাত্র তোমাকে বাঁচাতে গিয়ে হানের আজ এই অবস্থা হয়েছে, ও পুরোদমে পঙ্গু হয়ে গেছে। কিন্তু একথা শুনতেই জাংলিং কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে একমাত্র ওর জন্যই হানের আজ এই অবস্থা। তখন ও লিনকে বলে যেভাবে হোক হানকে সুস্থ করতে। লিন তখন একথায় ওর দুর্বলতার সুযোগ নেয় এবং জাংলিংকে আড়ালে ডেকে বলে যে যে করে হোক ও এর দায়িত্ব নেবে, কিন্তু এক শর্তে।
আর সেটি হচ্ছে ওকে চিরদিনের মতো হানকে ছেড়ে চলে যেতে হবে, কারণ শৈশব থেকে ওর পরিবার এবং হানের পরিবার ওদের বিয়ে ঠিক করে রেখেছে। কিন্তু মাঝখান থেকে তুমি চলে আসায় হানের সাথে তোমার বাগদান হওয়ায় আমার বাবা এতে অনেক কষ্ট পায়। আর এই কারণে ও জাংলিংকে এই শহর ছেড়ে চলে যেতে বললে তখন এ কথা শুনে জাংলিংয়ের মুখ শুকিয়ে যায় এবং সিনটি তখন এখানেই কাট হয়ে যায়। এর কিছুদিন পর হান পঙ্গু পা নিয়ে সে কিছুটা সুস্থ হলে হান জাংলিংকে দেখা মাত্রই জিজ্ঞেস করতে থাকে যে ও ঠিক আছে কিনা, কিন্তু এ কথার কোনো জবাব না দিয়ে বরং জাংলিং কঠোরভাবে বলে ওঠে যে ও তাকে ছেড়ে এই শহর ছেড়ে ও অন্য সিটিতে চলে যাচ্ছে, কারণ এমন পঙ্গু মানুষের সাথে সারা জীবন থেকে ওর লাইফ নষ্ট করতে পারবে না, কেননা যে নিজেকে দেখার ক্ষমতা নেই সে অন্যের ভার কিভাবে নিবে। ওর এমন কঠিন কথা শুনে অমনি হানের মা সে তেড়ে এসে জাংলিংকে মারতে চাইলে লিন এসে তাকে থামায় এবং হানের মাকে শান্ত হতে বলে। কিন্তু এরপরও জাংলিং হানের সাথে রূঢ় আচরণ করে ও সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলে হান পাগলের মতো ওকে না ছেড়ে চলে যাওয়ার জন্য সে ভিক্ষা চাইতে থাকে, বাট জাংলিং তার কোনো কথাই শোনে না। যেখানে জাংলিং তখন দেয়ালের পাশে দাঁড়িয়ে ও মুখ লুকিয়ে ওর চোখের পানিকে কন্ট্রোল করার ও আপ্রাণ চেষ্টা করতে থাকে। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। এর কিছুক্ষণ পরই লিন সেখানে চলে আসে আর ওকে দেখা মাত্রই হান জাংলিংকে ছুঁড়ে মাটিতে ফেললে লিন এখানে জাংলিংকে দীর্ঘ 6 বছর পর আবার হানের সাথে দেখে ওর মাথা নাড়া দিয়ে ওঠে যে ও এত বছর পর এখানে কেন এসেছে। এরপর জাংলিং কেঁদে কেঁদে হানের কাছে ও রিকোয়েস্ট করতে থাকে যেন ওর ছেলেকে ওর কাছে ফিরিয়ে দেওয়া হয়, কারণ একমাত্র ওর ছেলেকে ডাক্তার দেখাতে ওই শহরে এসেছে এবং হানকেও এ কথা দেয় যে ওর ছেলে সুস্থ হয়ে গেলেই ওর ছেলেকে নিয়ে ও আবার চলে যাবে, কোনোদিনও তার সামনে ওর মুখ দেখাবে না। এ কথা বলতে বলতে মুচেন হঠাৎ খবর নিয়ে আসে যে কেলে অজ্ঞান হয়ে পড়েছে এবং তৎক্ষণাৎ ওকে জাংলিং হসপিটালে ভর্তি করলে জাংলিং তখন ডক্টরকে দেখেই তাকে বোঝানোর ট্রাই করে যে ওর ছেলের ডায়াবেটিস থাকায় আজও ভুলে ওর ছেলেকে ইনসুলিন দিতে পারেনি, যার কারণে কেলে অসুস্থ হয়ে পড়ায় এতে কোনো ক্ষতি হবে কিনা। এ কথা শুনে ডক্টর জাংলিংকে সে সুস্থ হওয়ার আশ্বাস দিয়ে সে কেবিনে আবার ফিরে যায়। আর অন্যদিকে এই কথা হান শুনে তখন সে চুপ হয়ে থাকে এবং বুঝতে পারে যে ছেলেটি আসলেই অসুস্থ। আর তারপরেই তার কিছুক্ষণ পরে হানের মা সে হসপিটালে দৌড়ে এলে আবারও সে এত বছর পর জাংলিংকে তার ছেলের কাছে ভিড়তে দেখে ওকে সে এক চর মারে এবং চর মেরেই বলে যে ওর মতো নির্লজ্জ মেয়ে কী করে সাহস হয় আবার এত বছর পর তার ছেলের কাছে ফিরে আসতে। জাংলিং তখন এ কথার প্রতিবাদ কণ্ঠে বলে যে তার ছেলের কাছে নয় বরং ওর ছেলেকে ডক্টর দেখাতে ও এই শহরে এসেছে, আর তাই যেন সে এক বিন্দু ওর ছেলেকে নিয়ে কোনো বাজে মন্তব্য না করে। এবং তখনই জাংলিংয়ের কাছে বিখ্যাত অভিনেতা চুমো আসে আর ওকে দেখেই লিন অবাক হয়ে যায় যে এত বড় অভিনেতার সাথে জাংলিংয়ের কিভাবে পরিচয় হয়েছে। আর এদিকে হানে তো দুজনকে একসাথে হাত ধরতে দেখেই তার গা জ্বলে ওঠে এবং সে জোরে গলা খাকানি দিয়ে বলে যে এই সন্তানটির আসল পিতাকে। বাট জাংলিং ও এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে বরং ও চুমোর সাথে কথা বলতে বলতে বাহিরে চলে যায়, যেখানে চুমো ওদের দুজনের সম্পর্কের কথা ও কিছুই জানে না। এরপর কেলে সুস্থ হয়ে উঠলে চুমো কেলের খুব খেয়াল রাখতে শুরু করে আর তারপর চুমো বের হওয়ার সময় জাংলিংকে একটি স্টোরির টাইটেল দেয় যেটা সম্পর্কে জাংলিংয়ে একটি স্ক্রিপ্ট লিখে দিবে আর সেই স্ক্রিপ্টের উপর ভিত্তি করেই চুমো নায়কের রোল করবে এবং তখনই পেছন থেকে কেউ একজন ওদের ছবি তুলতে থাকে। আর এদিকে হান সে মুচিনকে দিয়ে এই ইনফরমেশন খুঁজে পায় যে চুমো একজন ভালো অভিনেতা এবং কয়েক বছরে তার অনেক ফ্যান ফলোয়ার বৃদ্ধি পাওয়ায় সে অনেক জনপ্রিয়তা পেয়েছে। আর এ সকল ছাড়া তার ব্যাকগ্রাউন্ডের কিছুই তথ্য পাওয়া যায়নি, কিন্তু এই তথ্যে হান পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় তখন তাকে এ কাজে লেগে থাকতে বলে, এমনকি চুমোর সাথে জাংলিংয়ের কী সম্পর্ক এটাও খুঁজে বের করতে বলে। আর অন্যদিকে লিন টাকার বিনিময়ে ওর পালিত এক গোয়েন্দা লাগায় যে ছেলেটি এসে ওকে সেই তোলা ছবিগুলো এনে দেয় এবং ছবিগুলো পেয়ে তখন লিন বলে যে ছবিগুলো যত্ন সহকারে ওর কাছে রেখে দিতে, কারণ পরবর্তীতে মিডিয়ায় এই ছবিগুলো দিয়ে ও বিস্ফোরক ঘটাবে যাতে এই ছবিগুলো ওর কাজে লাগে। পরের দিন লেখক হিসেবে জাংলিং ওই স্ক্রিপ্টের ব্যাপারে যখন কথা বলতে আসে হঠাৎ দেখে যে ওদের সাথে যে কোম্পানির চুক্তিবদ্ধ হয়েছে সেই গ্রুপের চেয়ারম্যান আর কেউ নয়
বরং মিস্টার হান। আর তাকে দেখা মাত্রই জাংলিং সেখান থেকে চলে যেতে গেলে হান ঘুরে বলে, 6 বছর আগে যা কিছু হয়েছে সব কিছু ভুলে আমি তোমাকে আরেকবার সুযোগ দিতে চাই আমার জীবনে ফিরে আসার। কিন্তু জাংলিংয়ের ঘুরে ফিরে একটি কথা, ও তার লাইফ থেকে সরে যেতে চায়। আর এ কথা শুনেই অমনি হান চুমো এবং জাংলিংকে জড়িয়ে সে বাজে কথা বললে জাংলিং রাগে ক্ষোভে তাকে এক চড় মারে, যার কারণে হান ক্ষিপ্ত হয়ে ওর পোশাক খোলার চেষ্টা করে এবং জাংলিং তখন ওকে ছেড়ে দেওয়ার জন্য ধস্তাধস্তি করতে থাকলে এক পর্যায়ে হান বলে ওঠে যে আমি প্রয়োজন হলে সেই চুমো এবং তোমার ছেলেকে ধ্বংস করে দিতে পারি। আর এই কথা শুনতেই জাংলিংয়ের অস্থিরতা সাথে সাথে থেমে যায় এবং অনবরত তখন ওর চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে, কারণ ও জানে যে হান যা বলে তাই করে, কেননা তার অনেক টাকার পাওয়ার আছে। এরপর হান ওকে কিছু না বলে ছেড়ে দিলে তখন জাংলিং বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে এবং ভাবতে থাকে যে সন্তানের ব্যাপারে ও হানকে কোনোই সত্য বলবে না, নয়তো সে জেনে গেলে তখন তার ছেলেকে নিয়ে যাবে এবং ওকে আলাদা করে ফেলবে। যার কারণে জাংলিং এ কথা ভেবেই ভয়ে মনস্থির করে যে ছেলেকে কখনো ও জানতে দেবে না যে ওর প্রকৃত বাবাকে। এরপর রাতে লিন হানের অফিসে এসে ও আনন্দের সাথে তাকে এই খবর দিতে আসে কে যেন চুমো এবং জাংলিংয়ের ছবি মিডিয়ায় ফাঁস করেছে, এটা যে ওদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক রয়েছে, যার ফলে এই নিয়ে মিডিয়া পাড়ায় অনেক বাজে বাজে গসিপ হচ্ছে। এমনকি শিশুটিও সেই অভিনেতার বৈধ সন্তান কিনা এটা নিয়ে অনেক জোর আলাপ চলছে। এতে করে সেই কোম্পানিতে ওদের ইনভেস্ট করা টাকা ক্ষতির মুখে পড়বে কিনা জানতে তখন হানের দিকে প্রশ্ন ছুড়ে দিলে হান শুনে তার মনে আরও জেদ চাপে এবং মনে মনে তখন সে রাগে ক্ষোভে সে চুমোর উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। আর হানের এমন চেহারা দেখেই তখন লিন তো মনে মনেও খুবই খুশি হয় যে ও এক ঢিলে এবার দুপাখি মারতে পারবে, যাতে করে জাংলিং এই শহর ছাড়তে বাধ্য হয়। রাতে চুমো জাংলিংকে বাসায় পৌঁছে দিতে এলে দুজনের কথার এক পর্যায়ে চুমো জাংলিংকে বিদায়ের সময় ওকে দিদি বলে ডাকলে জাংলিং শুনে থেমে যায় এবং বলে যে আজ অনেক দিন পর তুমি আমাকে দিদি বলে ডাকলে। আর তারপরে আমাদের পেছনের সিন টেনে দেখানো হয় যে কিভাবে চুমোর সাথে জাংলিংয়ের পরিচয় হয়েছে, যেখানে হঠাৎ একদিন জাংলিং হাতে ওর নেকলেসটি নিয়ে দাঁড়িয়ে থাকলে তখনই একটি ছেলের ধাক্কায় ওর নেকলেসটি নিচে পড়ে যায় এবং ও সেই নেকলেসটি জাংলিং পাগলের মতো তখন খুঁজতে থাকে, কেননা সেটি ছিল হানের ওকে দেওয়া শেষ স্মৃতি। আর সেদিন সেই ছেলেটি ছিল চুমো। এরপর জাংলিং খেয়াল করে যে ধাওয়া করতে আসা কিছু লোক সেই ছেলেটিকে মারছে, আর এটা দেখেই জাংলিং তাদেরকে পুলিশের ভয় দেখালে লোকগুলো তখন চলে যায় এবং চুমুকে তাদের হাত থেকে বাঁচায় এবং তারপরে ওর পড়ে যাওয়া সেই নেকলেসটি ওর দূরে পড়ে থাকতে দেখে ও সেটি তুলতে যাবে তখনই জাংলিং সেখানেও অজ্ঞান হয়ে পড়ে যায়। চুমো তখন এটা দেখে ওকে দ্রুত হসপিটালে নিয়ে এলে জাংলিং তখনই জানতে পারে যে ও 2 মাসের প্রেগন্যান্ট। এই কথা শুনতেই জাংলিংয়ের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে এবং এই অবস্থায় ও কি করবে এবং এই বেবির দায়িত্ব ও কীভাবে নেবে তা সব কিছু ভেবে না পেলে ও হসপিটাল থেকে বেরিয়ে যায়। আর তখন থেকে চুমো জাংলিং এবং ওর সন্তানের দেখভাল ও করে আসছে। এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে। এদিকে পুরো মিডিয়া পাড়াতে ওদের দুজনকে নিয়ে বাজে গসিপ শুরু হয়ে গেলে তখন এই নিয়ে একটি মিটিং ডাকা হয় এবং সমস্ত মিথ্যা দোষ তখন সব কিছুই চুমোর গায়ে এসে পড়ে যে ও অভিনেতার আড়ালে একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছে, এমনকি তার একটি সন্তানও রয়েছে। কিন্তু এই সব কিছু শুনেও চুমো চুপ থাকে, এই জন্য যে সব দোষ ওকে দেওয়া হোক তবুও জাংলিংকে নিয়ে কেউ যেন কোনো বাজে মন্তব্য না করে। যার কারণে ও জাংলিংয়ের বাসায় গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করে যে মিডিয়ার সামনে আসল সত্যটা প্রকাশ করা হোক, যাতে কেউ ওদের সম্পর্কে কোনো বাজে কটূক্তি না করে। আর এই বিষয়ে কথা বলতে জাংলিং মিডিয়ার সামনে যেতে না চাইলে চুমো তখন ওকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। শেষমেশ চুমোর কথা ও মিডিয়া কনফারেন্সে যেতে রাজি হয়। আর এই কনফারেন্সে রিপোর্টাররা উল্টাপাল্টা এক এক প্রশ্ন ওদের দুজনকে প্রশ্নবিদ্ধ করতে থাকলে চুমো এবং জাংলিংয়ের কাছে এর কোনো অ্যান্সারই থাকে না, কেননা এর মধ্যে কিছু রিপোর্টার ছিল লিনের ভাড়া করা। এবং শেষমেশ তাদের কথা থামাতেই চুমো যখনই জাংলিংকে নিয়ে একটি ফাইনাল ঘোষণা দিতে যাবে তখনই হান চলে আসে এবং সকল রিপোর্টারদের উদ্দেশ্যে সে এই ওয়ার্নিং করে যে ওদের নিয়ে কোনো বাজে প্রশ্ন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সে নেবে, যার ফলে হানের কারণে ওদের দুজনকে মিথ্যা দোষ থেকে বাঁচিয়ে দেওয়া হয়।
আর এতে করে জাংলিং এবং চুমো দুজনে হানকে ধন্যবাদ জানাতে আসে। কিন্তু হান বলে যে আমি যা কিছু করেছি শুধুমাত্র কেলের কথা ভেবেই এসব করেছি, যাতে ওর শিশুসুলভ মনে তোমাদের নিয়ে কোনো নেগেটিভ প্রভাব না পড়ুক। আর কথা বলে হান তখন চুপচাপ চলে যায়, যেখানে হান ওদের প্রতি সে প্রতিশোধ না নিয়ে বরং উপকার করলেও কিন্তু ভেতরে ঠিকই সে চুমোকে নিয়ে জাংলিংকে সন্দেহ করে যে দুজনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। আর এদিকে লিন যখন দেখে যে এত চাল চেলেও ওদের কোনো ক্ষতি করতে পারছে না, তখন ও নিজেই জাংলিংয়ের কাছে আসে এবং কৈফিয়ত চাইতে থাকে যে কেন চলে যাওয়ার পর আবার এত বছর পর দেশে ফেরত এসেছে। তখন প্রত্যুত্তরে জাংলিং বলে যে আমি আমার সন্তানের জন্য এসেছি, আর তাছাড়া আমি এসেও মনে করি কোনো ভুল করিনি, কেননা 6 বছর আগে তুমি আমাকে এই কথা দিয়েছিলে যে হানকে তুমি সুস্থ করে তুলবে, বাট আজও দেখছি যে সে হুইল চেয়ারেই চলছে। এ কথা শুনে লিন বলে যে আমি তাকে সুস্থ করতে যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনে নেই, যেখানে আমার কোনো ভুল ছিল না, বাট ওর কোনো কথাই জাংলিং বিশ্বাস করে না। যার ফলে লিন যাওয়ার সময় তখনও জাংলিংকে এই হুমকি দিয়ে যায় যে তুমি যাই করো না কেন হানকে তুমি আমার কাছ থেকে কখনোই কেড়ে নিতে পারবে না। আর এই হুমকি দিয়ে লিন চলে যেতেই জাংলিং উপরে দাঁড়িয়ে দেখে যে ওর ছেলে খুব সুন্দর হানের সাথে মিলে গল্প করছে। এটা দেখে জাংলিংয়ের ভালো লাগলো, বাট এরপরও নিচে নেমে আসে এবং ও বরাবরই কেলেকে হানের কাছ থেকে দূরে সরিয়ে রাখে। আর এর কিছুদিন পর কেলে সুস্থ হয়ে গেলে জাংলিং কাউকে কিছু না বলে ও কেলেকে নিয়ে ওর সিটিতে ফিরে আসতে চাইলে তখন কেলে ওর বাবার সাথে দেখা করতে চায়, বাট জাংলিং তখন ওকে এই মিথ্যে শোনায় যে ওর বাবা ব্যস্ত রয়েছে, আর তারপরে ওর ছেলেকে নিয়ে ওর সিটিতে আবার ফিরে আসে। আর সেখানে এসেই দেখে যে বাড়িওয়ালা ওদের সকল মালপত্র বাহিরে ফেলে দিচ্ছে, কারণ ওদের সম্পর্কে খারাপ অনেক কথা তাদের কানে এসেছে। আর এই বিষয়ে জাংলিং তাদের প্রতিবাদ করতে গেলে তখনই ওর উপর চড়াও হয়ে বাড়িওয়ালা হাত তুলতে যায়, আর তখনই হানের ম্যানেজার এসে বাধা দেয় এবং তাদের এক উচিত শিক্ষা দিয়ে হান ওদেরকে বের করে নিয়ে আসে। আর তারপর সে ওদের তার গাড়িতে উঠতে বলে, কিন্তু জাংলিং কিছুতে ও হানের বাড়িতে যেতে না চাইলে কেলে ওর বাবার সাথে থাকতে কিছু বলার আগে ও তার গাড়িতে উঠে বসে এবং মাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে গাড়িতে ওঠার জন্য। তো হান এত রিকোয়েস্ট করার পরও জাংলিং যখন রাজি না হয়, এক পর্যায়ে ছেলের কথা রাখতেই জাংলিং হানের বাড়িতে যেতে রাজি হয়। এরপর ওরা হানের বাড়িতে এলে খাওয়া দাওয়া শেষে ঘুমানোর জন্য যখনই গেলে বায়না ধরে যে দুজনকে একসাথে ওর সাথে ঘুমাতে হবে, তখন এ কথা শুনেই দুজনেই একসাথে নো বলে ওঠে, বাট শেষমেশ কথা রাখতে দুজনে বাধ্য হয় এক খাটে শুতে, যেখানে ছেলের কথাকে প্রাধান্য দিতেই দুজন এক খাটে শুলেও বাট দুজনে দুপাশ হয়ে শুয়ে থাকে। আর দুজনের আবেগ দুজনের প্রতি কাজ করলেও সেটা দুদিক থেকে কেউ কাউকে বুঝতে দিচ্ছে না। পরদিন সকালে জাংলিং ব্যাগ গুছিয়ে আবার অন্যতে যেতে চাইলে কিন্তু কেলে যখন মন খারাপ করে জানায় যে ওর বাবাকে ছেড়ে কোথাও যাবে না, জাংলিং তখন ছেলেকে বারবার বোঝানোর ট্রাই করে যে সে তোমার বাবা না, কিন্তু কথা কেলে কিছুতেই মানতে চায় না। আর ওই মুহূর্তে হান আসে এবং কেলে দৌড়ে তার কোলে যায় এবং বলতে থাকে যে ও তার বাড়িতেই থাকবে, আর তাই সে যেন ওর মাকে বোঝায়। এরপর হানসহ ম্যানেজার জাংলিংকে এই কথা বোঝালে জাংলিং তখন এ বাড়িতে থাকতেও এক শর্তে রাজি হয়, এটা যে বাসার ভাড়া সহ সকল বিলের খরচ তাকে ওর কাছ থেকে নিতে হবে। আর কথায় হান রাজি হলে এরপর থেকে ওরা হানের বাড়িতে থাকতে শুরু করে। আর এদিকে হান দীর্ঘদিন ধরে সে বাড়িতে না ফেরায় তখন হানের মম ও লিন চিন্তিত হয়ে পড়ে যে কেন তার ছেলে ঠিকমতো বাড়িতে আসে না। তখন সে মুচেনকে ডেকে জিজ্ঞেস করে যে কিছুদিন পরেই তার ছেলের পায়ের অপারেশন হবে, আর এই মুহূর্তে তার ছেলে কোথায় আছে। কথা শুনে মুচেন জানায় যে সে এখন জাংলিং এবং ওই শিশুটির সাথে একই বাড়িতে থাকছে, আর এই সত্য কথাটি বস আমাকে আপনাকে বলতে নিষেধ করেছে। কথা শুনেই মা যতটা না ক্ষিপ্ত হয় তার থেকে লিন বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে, যার ফলশ্রুতিতে লিন পরদিন এসে জাংলিংকে বিভিন্নভাবে শাসিয়ে যায়, যেখানে একমাত্র ছেলের জন্যই জাংলিং ওকে কিছুই বলতে পারে না, এমনকি ওর ছেলের জন্য ও অন্য কোথাও যেতে পারছে না। আর এর কিছুদিন পর হানের মম সে লিনকে সাথে নিয়ে মিডিয়া পাড়ায় এই ঢাকঢোল পেটানো শুরু করে আসছে তার জন্মদিনে সে তার ছেলের বাগদানের ঘোষণা করবে। আর কথা সারা নেট পাড়ায় ছড়িয়ে গেলে লিন এবং ওর বাবা মা খুবই খুশি থাকে এই বিয়ে নিয়ে, যার কারণে জন্মদিনের দিন ছেলে যখন তার 6 বছর আগের ছেড়ে যাওয়া সেই গার্লফ্রেন্ডকে নিয়ে উপস্থিত হয়
তখন পার্টিতে থাকা হানের মম সহ লিন এবং লিনের বাবা মার মুখ কালো মেঘে পরিণত হয় যে তারা এসব কি দেখছে। আর এই নিয়ে মা হানের সাথে চেঁচামেচি করলে তখন হান বলে ওঠে যে আমি এখনও বলিনি আমি কাকে বিয়ে করব, বরং তুমি আমার লাইফটিকে নিয়ে খেলছ এবং যেভাবে ইচ্ছে তুমি সাজাচ্ছ। এ কথায় তখন মা আর কিছুই বলতে পারে না। আর তাদের এই নিয়ে তর্ক বিতর্ক দেখে জাংলিং তখনইও পার্টি ছেড়ে বাইরে চলে আসে আর দেখে যে লিনের সাথে একটি ছেলেকে গোপনে দেখা করতে এবং ওদের মধ্যে কোনো গোপন আলাপ চলছে, যার ফলে 6 বছর আগে সেদিনের সেই ঘটে যাওয়া ঘটনার দিন ঠিক এমনই একটি ছেলেকে ও যেতে দেখেছে, যার ফলে সেই ছেলে মনে হওয়ায় ও চুমুকে কল দেয় এবং লিন কোথায় যায় কার সাথে চলে এসব ব্যাপারে ওর সব কিছু খোঁজ দিতে বলে। এরপর জাংলিন সেখান থেকে চলে গেলে এদিকে টাকা নিয়ে এদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় যে 6 বছর আগে লিন ছেলেটিকে টাকা দিয়েছিল জাংলিংকে মারার জন্য, কিন্তু হানের জন্য ও তাতে সফল হতে পারেনি, যার ফলে লিন ওকে পুরো টাকা না দেওয়ায় তখন এই নিয়ে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। পরের দিন জাংলিং প্রতিদিনের মতোই ওর ছেলেকেও বাড়িতে রেখে ডিউটিতে থাকলে হঠাৎ একদিন হানের মম বাড়িতে আসে এবং কেলের কাছ থেকে সে হানের সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করে যে হান কতদিন ধরে এখানে যাওয়া আসা করছে, কিন্তু কেলে প্রথমে ও অপরিচিত ভেবে তাকে কিছু বলতে না চাইলে তখন সে একটি ক্যান্ডি দিতেই কেলে সব কিছু বলে দেয়। আর সে হানের মম হওয়ায় কেলে তাকে বারবারই দাদি বলে ডাকতে শুরু করলে বাট হানের মমের কাছে এই ডাক পছন্দ না হওয়ায় সে ছেলেকে অন্য কারোর সন্তান ভেবে সে এক ধমক দিয়ে ওকে চুপ করিয়ে রাখে, যার কারণে এর পরবর্তীতে সে কোনো প্রশ্ন করতে কেলে কোনো কিছু বলতে তাকে রাজি হয় না এবং তার কিছুক্ষণ পরে সেই ক্যান্ডি খেয়ে কেলে সেখানে অসুস্থ হয়ে পড়ে। আর অমনি জাংলিং এই অবস্থা দেখে তখন ওকে দ্রুত হসপিটালে ভর্তি করে, যেখানে হানের মম জানতো না যে কেলে ডায়াবেটিসে আক্রান্ত, যার দরুন এই কারণে হান শুনে এতে ক্ষিপ্ত হলে মা তখন ছেলের কাছে ক্ষমা চাইতে থাকে এবং হানকে বাড়িতে ফিরে আসার জন্য বোঝাতে থাকে যে ওর অপারেশন করতে হবে। আর মায়ের কথা মতোই হান শুধুমাত্র সে জাংলিংয়ের জন্যই অপারেশনের সমস্ত কিছু ব্যবস্থা করতে মুচেনকে সে ফোন দেয়, কারণ সে যেটা এতদিন আগ্রহ দেখায়নি, কিন্তু আজ হান এ ব্যাপারে সিরিয়াস হয়ে যায় যে যেভাবে হোক সে সুস্থ হবে। পরদিন হানের মম কেলের পিতাকে এটা জানতে সে সকল তথ্য এনে ডক্টরকে দিলে তখন ডক্টর জানায় যে সকল রিপোর্টস কিছুদিনের মধ্যেই তাকে জানানো হবে। অন্যদিকে ঠিক একই তথ্য হানও জানার চেষ্টা করে যে কেলে আসলে কার সন্তান, তাই সে মুচেনকে সকল রিপোর্টস এনে দেখাতে বললে মুচেন সেই সকল রিপোর্টস এনে হানকে দেখালো, কিন্তু আসল তথ্য জানতে পারে না, কেননা হান যতবারে জাংলিংকে এই প্রশ্ন করে আসছে ততবারই জাংলিং ওর কাছ থেকে সে এড়িয়ে যাবার চেষ্টা করে। এরপর একদিন এক রেস্টুরেন্টে চুমো এবং জাংলিং খেতে আসলে সেই একই রেস্টুরেন্টে হান ও লিন সেখানে আসে আর ওদেরকে একসাথে খেতে দেখে তখন হান প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং এক পর্যায়ে হানের সাথে চুমোর বাকবিতণ্ডা শুরু হয়ে যায়, যার কারণে এই রাগে চুমো তাকে অসুস্থ এবং অযোগ্য বললে হান তখন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জাংলিংকে চলে যেতে দেখে হান তখন ওর হাত ধরে আর সে সাথে সাথে তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, যেটা দেখে তো সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ হানের অপারেশন সেদিন সাকসেস হলেও ও সেটা কাউকে জানায়নি। বাট এরপরও জাংলিং কোনো তোয়াক্কা না করে ওর হাতটি ছেড়ে ওখান থেকে চলে যায়। আর এর কিছুদিন পরে হানের মম সেই রিপোর্টসগুলো আনতে লিনকে হসপিটালে পাঠায় আর লিন সেই রিপোর্টসে থাকা সকল সত্য লুকাতে তখন ও সমস্ত তথ্য ওখানে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলে এবং ফেক একটি তথ্য তখন ও হানের মমের কাছে জমা দেয়। আর সেই ফেক রিপোর্টসগুলোই সে তার ছেলে হানকে দেখালে হান এরপরও সে জাংলিংকে ছাড়া আর কিছুই বুঝতে চায় না, উল্টো বলে যে কেলে যার সন্তানই হোক আমি ওর দায়িত্ব নেব। এই কথা শুনে হানের মমের আর কিছু করার না থাকায় তার ছেলেকে ফেরাতে সে ব্যর্থ হয়। আর এদিকে হান সে সুস্থ হওয়ার পর থেকেই প্রতিটি সময় সে জাংলিংয়ের পেছনে ছায়ার মতন লেগে থাকে ওর মন জয় করার জন্য। এবং তার কিছুদিন পর চুমো হঠাৎ সবাইকে ডাকে কিছু জরুরি বিষয়ে কথা বলতে। এটা যে চুমো এবং মুচেন মিলে তারা এই খবর পেয়েছে যে লিনের সাথে যুক্ত সেই ছেলেটি আর কেউ নয় বরং ওরই ভাড়া করা ক্রিমিনাল, যে 6 বছর আগে জাংলিংকে মারতে গিয়ে হান আঘাত পায়।
এমনকি টাকার জন্য সেই ছেলেটি কয়েকবার জেলও খেটেছে। এরপর চুমু ওদের একটি রেকর্ড প্লে করে শোনায়, যেখানে লিন এবং ওই ছেলের ওদের হত্যা করার কথোপকথন রেকর্ড করা হয়েছে, এবং রেকর্ডটি শেষ হতে তখন সবাই চুপ হয়ে থাকে। এরপর জাংলিং লিনের সাথে দেখা করতে চাইলে হান জানায় যে এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব, আর তারপর সে ফোন দিয়ে শিওর হয় যে এই মুহূর্তে লিন কোথায় আছে। তো হানের মমের সাথে লিন বাড়িতে থাকায় ওরা দুজন তখন হানের বাড়িতে চলে আসে। এরপর ওরা লিনের আসল সত্য প্রকাশ করতে হান ওর মাকে সব প্রমাণ দেখালে লিনের পুরো মুখোশ খুলে ফেলে, যার কারণে লিন মিথ্যে অভিনয় করা শুরু করে যে ওই ব্যাপারে কিছুই জানে না। তো সমস্ত দোষ ওর উপর এসে পড়লে লিন এতক্ষণ চুপ থাকলো, পর মুহূর্তে ও জাংলিংকে খুন করতেই ফল কাটার ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে, আর তখনই হান জাংলিংকে বাঁচাতে তার পিঠে সেই আঘাত লেগে যায়, এবং তখনই হানকে দ্রুত হসপিটালে নিয়ে এলে হান সুস্থ হতে কয়েকদিন সময় লাগে। আর এই কয়েকদিন জাংলিং সারা রাত তার পাশে বসেও প্রতিনিয়ত তার খুব যত্ন নিতে শুরু করে, এবং এক পর্যায়ে ওর সমস্ত দোষ ও হানের পাশে বসে কেঁদে কেঁদে তা স্বীকার করতে থাকে যে এতদিন তাকে নিজের ভুলের জন্য ও তাকে অনেক কষ্ট দিয়েছে। আর এইদিকে হানের মম সে কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বাসায় ফেরার পথে হঠাৎই সে ডক্টরের সাথে তার দেখা হয়ে যায়। আর এই ডক্টর হচ্ছে সেই ডক্টর যে সেদিন কেলের রিপোর্টসগুলো সে লিনের হাতে দিয়েছিল, আর তাই সে কথা জিজ্ঞেস করে যে এখন আপনার নাতি কেমন আছে। কিন্তু হানের মম তার কথায় অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে জানেন কেলে আমার নাতি। তখন ডক্টর শুনে জানায় যে কেন, রিপোর্টসে তো এটাই ছিল কেলে আপনারই ছেলের সন্তান, কারণ তাদের ব্লাড গ্রুপ এক হয়েছে। কথা শুনে হানের মম পুরো থ হয়ে যায় এবং বুঝতে আর বাকি থাকে না যে লিন তাকেও ধোঁকা দিয়েছে। কিন্তু এই মুহূর্তে হান খুব অসুস্থ থাকায় সে হানের কাছে বিষয়টি গোপন করে রাখে এবং ম্যানেজারকে বলে যে এই বিষয়ে যেন সে তার বসকে কিছুই না জানায়। অন্যদিকে সারা রাত জাংলিংয়ের সেবা যত্নে হান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে তখন দুজনের ভালোবাসাও আরও বৃদ্ধি হয়ে ওঠে। অন্যদিকে চুমো এই দৃশ্য দেখে তো ওর আর বোঝার বাকিই থাকে না যে কেলের পিতাকে, তাইও হানের জন্য আনিত ফুল ও আড়ালে রেখে চুপচাপ চলে যায়। আর এদিকে হানের মম মানে কেলের দাদি তার নাতির পরিচয় পাওয়ার পর থেকেই সে ঘুরে ফিরে কেলের সাথে দেখা করার জন্যই বাসায় আসে। আর এদিকে ওদের সম্পর্ক আবার আগের মতো ঠিকঠাক হয়ে গেলে দুজন দুজনাকে আবার আগের মতো ভালোবাসতে শুরু করে এবং দুজন দুজনার খুব খেয়াল রাখাও শুরু হয়। তো দীর্ঘদিন হান বাসায় না যাওয়ায় একদিন হানের মম সে হানকে নিতেই বাসায় আসে এবং সাথে করে সে নাতির জন্য খেলনা নিয়ে আসে। কিন্তু ওই দিনের পর থেকে কেলে ওর দাদিকে পছন্দ না করায় তার খেলনাও ফিরিয়ে দেয়। আর হান তার মায়ের সাথে যাওয়ার সময় সে জাংলিংকে এই বলে যায় যে সামনের শনিবার তাদের আবার দেখা হচ্ছে। আর এই কথা বলে জাংলিংয়ের কাছ থেকে সে বিদায় নিলে জাংলিংও ও সেই সময়ের অপেক্ষায় খুশিতেই বিভোর থাকে। এরপর দুজন গাড়িতে উঠে বসলে মম তখন হানকে যখন এই সত্য বলতে যাবে যে সকল রিপোর্ট সে চেক করে দেখেছে কেলেই হচ্ছে তার আসল নাতি, মানে পিতৃত্বের দাবিদার হিসেবে কেলেই হচ্ছে হানের সন্তান। কিন্তু যখনই সে এই কথা বলতে যাবে তখনই হান অন্য চিন্তায় মগ্ন থাকায় সে মায়ের কোনো কথা না শুনে বরং তড়িঘড়ি করে গাড়ি থামায় একটি ডায়মন্ডের রিং কিনতে। আর সেটি তার পছন্দ হওয়ায় সে জাংলিংয়ের জন্য একটি ডায়মন্ডের রিং কিনে নিয়ে আসে। এরপর তারা বাসায় ফিরে এলে অবশেষে মম সে হানকে সেই সত্য খুলে জানায়। এমনকি সে এও বলে যে তাদের থেকে তাদের নাতিকে এত বছর জাংলিং দূরে রাখায় এই সমস্ত দোষ সে জাংলিংয়ের উপর দোষ চাপাতে থাকে। আর মায়ের মুখ থেকে জাংলিংকে নিয়ে এই কথা শুনে তখন তার রাগ ক্ষোভ ও অভিমানের আরও সৃষ্টি হয়, যার সুবাদে শনিবার দিন সারা সকাল রাত পর্যন্ত জাংলিং সেখানে বসেও হানের জন্য অপেক্ষা করলো। বাট হান এই রাগে ওর ফোন বা SMS সে কোনোটাই পিক করে না, বরং সে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে। অন্যদিকে জাংলিং যেখানে আজ কেলের ব্যাপারে এই সত্য আজ হানকে বলার জন্য ও প্রস্তুত হয়, তখন থেকেই হান ওকে ইগনোর করা শুরু করে, যার ফলে সে না আসায় একাই জাংলিং তার অফিসের সামনে চলে যায়। আর ওকে দেখা মাত্রই হান ওকে এড়িয়ে যাবার চেষ্টা করে, কিন্তু জাংলিং যখনই বারবার ওকে এড়িয়ে যাবার কারণ জিজ্ঞেস করতে থাকে হান অবশেষে সকল সত্য তখন ওর সামনে প্রকাশ করে এবং জিজ্ঞেস করে যে কেন এতদিন শত প্রশ্ন করার পরও ও তার সন্তানকে আলাদা রাখার চেষ্টা করেছে। আর এই প্রশ্নের উত্তরে জাংলিং যতই হানকে বোঝানোর ট্রাই করছে যে ওর সন্তানকে হারানোর ভয়ে এ সত্য বলতেও সাহস পায়নি, বাট ততবারই হান ওর কোনো কথাই সে বিশ্বাস করে না
এবং যাওয়ার সময় সে কথা বলে যায় যে 6 বছরে আমি তোমার সব ভুল ক্ষমা করলেও বাট এই ভুল আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করব না। আর এই শেষ কথাটি বলে হান ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করে ওখান থেকে চলে আসে, যেখানে জাংলিংয়ের কান্না ছাড়া আর কিছুই করার থাকে না। এবং এরপর থেকে জাংলিং যতবারও হানের সাথে বিভিন্নভাবে দেখা করার চেষ্টা করে ততবারই হান ওকে ইগনোর করা শুরু করে। এবং পরিশেষে একদিন এই সমস্ত কথা ও চুমোর কাছে শেয়ার করলে চুমো ওর মনের অবস্থাটাও বুঝতে পারে, যে দিদির জন্য ও আজ এত বড় অভিনেতা এবং খ্যাতিমান হয়েছে, আজ তার দুঃখের দিনে ও কিছুই করতে পারছে না। আর তার জন্য জাংলিংয়ের জন্য বড়ই খারাপ লাগতে থাকে, যার কারণে জাংলিংয়ের দেশ ছেড়ে আগামীকাল চলে যাওয়ার কথা তখনও হানকে একথা বলতে আসে। সাথে হানকে এটাও বুঝিয়ে বলে যে আড়ালে জাংলিংও আপনাকে ছাড়া সে ভালো নেই, শুধুমাত্র সে তার সন্তানের জন্য আজ বেঁচে আছে এবং আমাকেও সে কখনো অন্য চোখে নয় বরং সে ছোট ভাইয়ের মতোই দেখে এসেছে। এরপর চুমো চলে যেতেই হান দীর্ঘক্ষণ সে সেখানেই চুপচাপ বসে থাকে এবং পরদিন জাংলিং চলে যেতে ও প্লেনে উঠলে কেলে বারবারই ওর বাবার কথা জিজ্ঞেস করতে থাকে। আর ওর কথার উত্তরে জাংলিং বোঝায় যে ওর বাবা কাজে আটকে যাওয়ায় সে আসতে পারেনি, বরং সে অন্যদিন আসবে। আর একথার কিছুক্ষণ পরে হান সেখানে এসে উপস্থিত হয় এবং ওদের সাথে যাবার জন্য সে একটি টিকিট সহ জাংলিংয়ের পাশে এসে বসে, যেখানে ছেলে তো বাবা মাকে ও একসাথে পেয়ে ওর খুশির যেন কোনো সীমা থাকে না। আর এখানে ফুল ড্রামাটি শেষ হয়।